বাবা তুমি লাঞ্চ করেছো? না বাবা, আমি লাঞ্চ করিনি। এখানে তো এখন সকাল 9টা বাজে। আমি ব্রেকফাস্ট করেছি সোনা। ও জানো, আমার একটা বন্ধু বলছিল যে তোর বাবা তো শেফ, কত কিছু রান্না করে খেতে পারে। আমি বললাম যে যে আমার বাবা তো শেফ ঠিকই, অনেক কিছু রান্না করে খেতে পারে, কিন্তু তোদের বাবা তো তোদের সাথে বসে খেতে পারে। আমার বাবা তো বিদেশে একা একা খায়। আচ্ছা, বাহ, ভেরি গুড, লাভলি, খুব সুন্দর উত্তর দিয়েছো। আই লাভ ইউ। আই লাভ ইউ টু, বাই। সেদিন এই পাস্তাটা জানো তো আরও 2 প্যাকেট অর্ডার করেছিলাম, ভীষণই ভালো খেয়েছি। যেহেতু আগে 2টো অর্ডার করেছিলাম সে কারণে আরও 2টো অর্ডার করে নিয়েছি, কারণ টিফিনে বলো, সকালে বলো, রাতে বলো, যদি একটু এইরকম পাস্তা করে নেওয়া যায় তাহলে আর কিছুই লাগে না। যাই হোক, সকাল সকাল আরশিকে একটু টিফিন করে দিচ্ছিলাম। এখানে দেখো পাস্তাটা বয়েলড করে যদি বেশ কিছুক্ষণ রেখে দেওয়া হয় তাহলে কিন্তু পাস্তাটা একদম ভীষণই সফট হয়ে যায়। আর একটু ভেজিটেবল দিয়ে করেছি যাতে ভেজিটেবলও খাওয়া হয়, আর পাস্তা তো আছেই, পেটও ভরবে, সাথে হেলদিও হবে। খুব বেশিক্ষণ আমার টাইম লাগেনি, দেখো রেডি হয়ে গেছে খুব তাড়াতাড়ি। সকালবেলা ঘুম থেকে উঠেই ঝটপট। এটি কিন্তু 100% দুরম গম, এতে কোনো ময়দা অ্যাড করা নেই এবং প্রোটিনের উৎস, 0 কোলেস্টেরল এবং ট্রান্স ফ্যাট ফ্রি, এবং এতে এক্সট্রা করে কোনো কৃত্রিম রং বা গন্ধ অ্যাড করা নেই, এবং এটি কিন্তু 100% ভেজিটেরিয়ান, এবং এটির আকৃতিও কিন্তু একদমই নিখুঁত। তাই কুকিংয়ের সময় সস এবং ড্রেসিং কিন্তু খুব ভালো ভেতরে যায়। তাই আজ থেকে আমাদের টিফিন বক্সের প্রতিদিনের সঙ্গী হয়ে উঠুক দিশানু পাস্তা। হ্যাঁ মা, জানুয়ারির 12 তারিখ কি বলতো? সবাইকে গুড মর্নিং। এখন সকাল সকাল আমরা যাচ্ছি হচ্ছে পিকনিকে। যাই হোক, রেডি হয়ে গেছি। মা, জানুয়ারির 12 তারিখে কি বলতো? কি? আমাকে পেশা দেবে ভিডিওর জন্য, টাকা দেবে ভিডিওর জন্য তুমি আমায়। চলো, রেডি হয়ে গেছি, সবাই মিলে যাচ্ছি পিকনিকে। আমি মা দাদি। সবাইকে গুড মর্নিং। সকাল সকাল এখন স্নান হয়ে গেছে আমারও আরশিরও। ঘড়িতে এখন 11টা 15। আমরা যাব হচ্ছে পিকনিকে, তাই তো? তো সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে গেছি। এখন একটু টুকটাক খাওয়া দাওয়া করবো, তারপর বেরিয়ে পড়বো। টাটা। কালকে রাতে একটু খিচুড়ি রান্না করেছিলাম, তো অনেকটাই ছিল, এখন হচ্ছে একটুখানি গরম করে নিয়েছি। আমি আর আরশি সকালে ব্রেকফাস্ট আজকে খিচুড়ি, তো এটা খেয়ে এখন রেডি হয়ে বেরোবো। চলো। চলো, ব্যাগ ঠেক নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন ঘড়িতে প্রায় 12টার মতো বাজে। চলো টাটা, পিকনিক হবে জমজমিয়ে আজকে একদম। আর আমাকে কোনো দিক দিয়ে যেন ঠান্ডা ঢুকতে না পারে সেই ব্যবস্থা করা হয়েছে। চলো, মা মেয়ে দুজনে পুরো প্যাকেট হয়ে বেরিয়ে পড়েছি। যদি এখন ঘড়িতে অনেকটাই মানে কিছু হবে না, 12টার মতো বাজে। হ্যাঁ, স্টেশন। চলো 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 চলো, আজকে বাড়ির সামনে থেকে পেয়ে গেছি। চলো। দুজন? ও, আশি জিজ্ঞাসা করছে দুজন হবে? দুজন তো অবশ্যই হবে, দুজনেরই তো সিট। তিনজনও বসে যায় অনেক সময়। তিনজন বলে কি ভাড়া বেশি দাদা? বেশি আছে? আচ্ছা আচ্ছা, যাক, তুমি আমি দুজন, সেই জন্য ভাড়াটা কমে গেল। তোমার বাবা থাকলে আবার ভাড়াটা একটু বেড়ে যেত। তিনজনের কত? ও আচ্ছা আচ্ছা। আমরা এখন স্টেশনে বসে আছি। আগের বার যখন গেছিলাম তখন আরশির দাদি আরশির দাদি লাস্টে এসেছিল, তো এবারও আরশির দাদি লাস্টে আসবে। চলো, ট্রেনের এখন অ্যানাউন্স হয়নি, টিকিট কেটে নিয়ে এসেছি। থ্রু ট্রেন যাচ্ছে, আর আরশির দাদি এসে আমাদের আগেই চলে এসেছে দাদি মনে হচ্ছে। বাবা, লেবু খোসা ছাড়ে না ওগুলো। হ্যাঁ, ট্রেনে যা উঠছে কিচ্ছু খাওয়া বাকি নেই, সব একটা একটা করে খেয়ে নিয়েছে আরশি। আমরাও খেয়েছি। আরশির নাম হচ্ছে আরশি, তাই তো? আরশি কিছু বাদ দেয়নি। ফেলে দিচ্ছিস তো? দেখা যেত এদিকে কম দেখা যেত, কিন্তু এবার এদিকে যা উঠছে কিছু আর বাদ দেওয়া হচ্ছে না। এই যে ভালো মিষ্টি জামুল গাছ।
মা পালপাড়া চলে গেল। আমরা বড় একটা কিনছি, আমাদেরটা 500। ভালো করে মিষ্টি দেখো। ওই মেয়ে খাইনি, ও বলতেছে বড় মাই বড় পেয়ারাগুলো ভালো। তুমি সোয়েটার, ব্যাগ, চাদর এত ভারী হয়েছে, হাঁটা মুশকিল। সব নিয়ে চলে এসেছি। সব নিয়ে চলে এসেছি চলে এসেছি। ওই দেখ ফুলগুলো কি সুন্দর, দেখেছিস? ওই দেখো ছাগলগুলোকে জামা পরিয়েছে। ছাগলকে জামা পরিয়ে রেখেছে দেখো। প্রত্যেকবারই পিকনিক করতে আসি হচ্ছে মাসির বাড়িতে। ওই যে দেখো ছাগল এখন মানুষের জামা পরে ফিট। ঠান্ডা লাগে না ওদের বল? আমি আমার বাচ্চাকে জামা পরিয়ে ছোট চলো। করবেই। চলে এসেছি মাসির বাড়ি। চলে এসেছি মাসির বাড়ি, বাক্স প্যাটরা নিয়ে। বাংলো বাড়ি কদিন আগেই গেছি, আবার চলে এসেছি। চলো পিকনিক হবে আজকে জমজমিয়ে। আরশি রেডি পিকনিকের জন্য? আমাদের ছোটখাটো পিকনিক হয়ে যাচ্ছে এখন এখানেই। মাসি আজকে দুপুরবেলা আমাদের জন্য রান্না ঠান্না করেছে। রাতে অ্যাকচুয়ালি পিকনিক, রাতে বাইরে রান্না হবে তো মাসি? না না ঘরে ঘরেই দেখা যাক, নাহলে ইট বিছিয়ে দেবে আমার দেওর। খুব ঠান্ডা। হ্যাঁ এই তুমি আজকে কাজে যাবে না? ঠিক আছে, খুশি তো তুই? কোনদিনই যাবো না। হ্যাঁ। ঠিক আছে, তাই এসে হচ্ছে মধু কাকাকে তুমি এটা করবে না, তুমি ওখানে যাবে না, তুমি আমার সাথে খেলবে, এই করে। চলো খাও নাকি? চলো, কি দেখা যাচ্ছে একদম। আজকে আমরা এসে খেতে বসে পড়েছি। মাসির বাড়িতে বাইরে খেতে বসে পড়ছি। মানে ছোটখাটো পিকনিক এখানেই একটা হয়ে যাচ্ছে। চলো। আর আমি আমার বাচ্চাকে কোলে নিয়ে বসেছি। ওরা আবার যেখানে যাবে সেখানেই আবার বাচ্চা কাচ্চার অভাব নেই, অনেক বাচ্চা কাচ্চা। 17 বাচ্চার মা, খুশি তো তুমি? 17 নয়, খোলামেলা না। ঠান্ডা এখানে কমই আছে। পিকনিকের আয়োজন ঘরেই করা হচ্ছে, প্রত্যেকবার বাইরে করা হয় কারণ প্রত্যেকবার অনেক বেশি লোক থাকে। এইবার আমরাই মানে মহিলা সমিতির পিকনিক চলছে। মামি ওইখানে মটন বাটছে, মামি একটু দেখাও। আর আমরা হচ্ছে এখন পেঁয়াজ রসুন সব কেটে বেছে রেডি করছি। আল্লাহ বলে একটা ক্যামেরাটা কাটাও। বিউটি আর বিউটির বর্দি দেখছে। পিকনিকের সব দিকে বক্স বাজছে, আমাদের বক্স আনা হয়েছে কিন্তু বক্স এখনো বাজিয়ে উঠতে পারিনি আমরা। কাটাকুটি চলছে পিকনিকের, খাওয়া দাওয়া, রান্নার। মামি মটনের কাজ করছে আর আমি হচ্ছে এখানে কেটে দিচ্ছি। পেঁয়াজ ছাড়া তেমন কিছু কাটার নেই। চলো তারপরে গিয়ে বক্স বাজাবো। এখন আলু কাটবে না? আলু, হ্যাঁ আলু কাটতে কতক্ষণ লাগবে? আলু ছোলার মেশিন আছে, 2 মিনিট। এখানে আমরা 4 জন দর্শক বসেছি আর শাশুড়ি মা হচ্ছে রাধুনি একজন। পা মেলে বসাটা বন্ধ হয়ে গেল কেন? জায়গা নাই। চলো এইখানে আমরা বসে বসে সব রান্না দেখছি আর গল্প করছি। আমাদের 8-9 জনের পিকনিক আর কি, ছোটখাটো। তো এখানে রান্না বান্না চলছে। পিকনিক করতে করতে এই সুখের মধ্যে একটা দুঃখের খবর মনে পড়ে গেল। সেটা হচ্ছে স্কুলটা খোলার সময় হয়ে গেল। 15 দিন মনে দেখতে দেখতে চোখের পলকে কেটে যায়। এবারে কোনো মনে পড়লেই মানে মুখটা আবার সেই মানে ঘুম থেকে ওঠা, আবার সেই টিফিন রেডি, শীতের মধ্যে কাঁপতে কাঁপতে ঠান্ডায় করে জলে হাত দেওয়া। বাবা
বছরের শেষ দাও খাওয়া দাওয়া চলছে এখন সবার Dinner. ফ্যামিলির, হ্যাঁ ডিনার সবার এখন খাওয়া দাওয়া চলছে বেশ তো আর না না আজকে না আমাদের গরম গরম মটন কি রান্না ব্যাপার হয়েছে। কি বাবা বসুন সম্পর্ক 11টা বাজতে চলেছে ঘড়িতে, খাওয়া দাওয়া করে তারপরে এখন বাইরে গিয়ে চলো টাটা। আবার বলো। হ্যাপি বার্থডে সোনা। হ্যাঁ বার্থডে কার বার্থডে নিউ হ্যাপি নিউ ইয়ার তোমার বাবা কাজের প্রেসারে ভুলে গেছে। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। তোমার এখানে রাত 12টা বাজে, আমার এখানে একদম দুপুর 2:37। এত বিজি চলছে। ঠিক আছে, সাবধানে ডিউটি করো। বাই বাই। চলো হ্যাঁ হ্যাঁ, টাটা। মা কোথায়? এই যে সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলো, হ্যাপি নিউ ইয়ার। বিছানা হয়ে ওই যে আগের বারের মতো হ্যাঁ। সব শুয়ে আছে। বাহ, টাটা। তোমরা তো মাসি আমাদের বাংলো বাড়িতে গিয়ে ভালোই আনন্দ করছো। হ্যাঁ সেই, ঠিক আছে। টাটা। মাসি কেমন হলো পিকনিক মাসি বাড়িতে? হ্যাঁ ভালো। চলো টাটা। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। চারিদিকে বাজি ফাটছে আর আরশিরা এখানে নিচে শুয়ে আমরা সবাই মিলে এখন হচ্ছে ঘুমের প্রিপারেশন হচ্ছে। চলো টাটা, বাই বাই, গুড নাইট।